বাস্তবতা কখনো কখনো হার মানায় রূপকথার গল্পকেও। বাস্তব জীবনের রহস্যময় গল্পই বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে। এমনই এক বিস্ময়কর বাস্তবতার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমাজনের গহীন অরণ্যে এমন একটি রহস্যময় নদীর খোঁজ মিলেছে, যে নদীর পানি টকবক করে ফুটছে, আর সেই নদীর পানিতে জীবন্ত কোনো প্রাণী এলে পুড়ে মারা যায়। রহস্যময় এই নদীর নাম সান্নাই টিম্পিস্কা। নদীর পানির গড় তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের মতে এই তাপমাত্রা জীবের জন্য প্রাণঘাতী। আমাজনের গহীন অরণ্যে এই রহস্যময় নদীর খোঁজ পান পেরুর ভূবিজ্ঞানী আন্দ্রেজ রুজো। রূপকথার গল্পের বয়ে চলা ফুটন্ত পানির নদী যে বাস্তবেই আছে তা গোটা দুনিয়াকে জানিয়েছেন আন্দ্রেজ। ২০১৪ সালে টেডেক্সের এক বক্তৃতায় নদীটি নিয়ে তার গবেষণা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য প্রকাশ করেন তিনি। আন্দ্রেজ রুজো জানান, আমাজনে কোনো আগ্নেয়গিরি নেই, এমনকি নদীটির অবস্থান নিকটতম আগ্নেয়গিরি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। তবু কিভাবে এই নদীর পানি এত উত্তপ্ত তা বিজ্ঞানীদের কাছে বড় রহস্য। নদীর কাছে পৌঁছানোর অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, দূর থেকেই গাছের ফাঁক দিয়ে ধোঁয়া ও বাষ্প উঠতে দেখা যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সত্যি বলতে আমি রূপকথার গল্পে থাকা আমাজনের সেই উষ্ণ প্রস্রবণ দেখতে পেয়েছি। সত্যিই তা বিস্ময়কর। আমি দূর থেকে নদীটির মৃদু তরঙ্গ শুনতে পেয়েছিলাম। কাছে গেলে নদীর স্রোতের শব্দ সমুদ্রের ঢেউয়ের ক্রমাগত আছড়ে পড়ার শব্দের মতো শোনাচ্ছিল। অতঃপর আমি ফুটন্ত নদীটি দেখতে পেলাম। আমি সাথে সাথে পানিতে থার্মোমিটার ধরলাম এবং পানির গড় তাপমাত্রা ছিল প্রায় ৮৬ ডিগ্রি সেলসিয়াস বা ১৮৬ ডিগ্রি ফারেনহাইট। নদীর পানি গরম ছিল এবং দ্রুত প্রবাহিত হচ্ছিল। আন্দ্রেজ আরও বলেন, আমি এই নদীকে অনুসরণ করে কিছু দূর চলতে থাকলাম। সেখানে একটা অদ্ভুত বিষয় দেখতে পেলাম। নদীর পবিত্র স্থান সামানের আখড়া থেকে ঠান্ডা স্রোতের প্রবাহ দেখা যায়। এই নদী স্থানীয় আদিবাসী সামানদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা এই নদীর পানি পান করে, রান্নার কাজে ব্যবহার করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সারে, এমনকি নদীর পানি দিয়ে ওষুধও তৈরি করে। নদীর তাপমাত্রা ম্যাপিং করে দেখা গেছে নদীটি কখনো ঠান্ডা আবার কখনো উত্তপ্ত হয়ে ওঠে। এই ওঠানামা চলতেই থাকে যতক্ষণ না নদীটি অন্য একটি ঠান্ডা পানির নদীর সঙ্গে মিশে যায়। গবেষণার সময় নদীতে মৃত প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করেন আন্দ্রেজ। তিনি বলেন, আমি নদীতে বিভিন্ন প্রাণীকে মরে পড়ে থাকতে দেখেছি। এটা আমাকে অবাক করেছে। প্রাণীগুলো যখন নদীর পানিতে পড়ে, প্রথমে প্রচণ্ড উত্তপ্ত পানিতে তাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়। চোখ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখতে দুধ সাদা রং হয়। এরা সাঁতরে পার হওয়ার চেষ্টা করতেই থাকে, কিন্তু ধীরে ধীরে এদের পেশি ও হাড় সেদ্ধ হতে শুরু করে। এরপর ধীরে ধীরে প্রাণীগুলো শক্তি হারিয়ে মারা যায়। আন্দ্রেজ রুজোর মতে হাইড্রোথার্মাল সিস্টেমের কারণে এমন অস্বাভাবিক তাপমাত্রা তৈরি হতে পারে। তবে বিষয়টি নিয়ে আরও নিবিড় গবেষণার প্রয়োজন রয়েছে। তিনি জানান, এই ফুটন্ত নদীতে নতুন ধরনের জীবন ও অনন্য প্রজাতির অস্তিত্বও পাওয়া গেছে। বিজ্ঞানীদের কাছে সান্নাই টিম্পিস্কা শুধু একটি নদী নয়, বরং প্রকৃতির এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর রহস্য।